আমার কি হচ্ছে জানি না, আমার হ্যাঁ, এইরকম যে ছেলে বউ ন্যাংটা হবে কখনো ভেবেছি আমরা? অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখ, কপালে যা আছে তাই হবে। তোমাকে একটু মানিয়ে নিতে হবে, এছাড়া তো আমাদের আর কিছু রাস্তা নেই। আমি বোঝাতে কিন্তু হবে। ছেলেটার বিয়েতে অনেক আশা ছিল। আরে তপন, কি খবর? আরে রাজীব এসছো? আরে বৌদি যে, বসুন, আরে বসো বসুন, বসো। বসুন। কেন? এই চলে যাচ্ছে। আপনারা সবাই, এই আমার মোটামুটি ঠিকই আছে, চলে যাচ্ছে। আমি অনেকদিন দেখা হয়নি, একটু বললাম দেখা করে আসি তপনের ঠিক সঙ্গে। আছে, আপনি বসুন, আমি একটু চা করে নিই। আচ্ছা, তাহলে আপনার হাতে চা মানে খুব ভালো। তাড়াতাড়ি এসো চা নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? তো কিরম কিরম লাগছে, কিছু নিয়ে চিন্তিত নাকি? মুডটা মনে হচ্ছে অফ। কি বলবো রাজীব তোকে, কাউকে তো বলতে পারি না। এই দিদির সাথে তাই কথা হচ্ছিল। ছেলের বিয়ে দিলাম কত আশা নিয়ে, খুব তো ধুমধাম করে ছেলের বিয়ে দিলি। আর বলিস না। এখন সেই ছেলে না, তাতে আর বলিস, একদম বউ ন্যাংটা হয়ে গেছে। এমন কি কি করে জানিস, ঘুম থেকে উঠে বৌমার ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে বৌমাকে স্নান করবে তার জল পর্যন্ত বাথরুম পর্যন্ত পৌঁছে দেয়। রান্নাঘরে বউকে ঢুকতে দেয় না, লাঞ্চের খাবার করে দিয়ে তারপর সে অফিস যায়, বউয়ের খাবার ঢেকে রেখে। এটা খুব তুই বাড়াবাড়ি। ভাবতে পারিস? এটা রিটায়ারমেন্ট লাইফ, এত পয়সা যার পেছনে ঠেললাম, আমি খুব ফ্রাস্ট্রেশন আছি রে রাজীব, কি বলবো। এটা ঠিক না। কাজে যাওয়ার সময় মা বাবাকে একবার বলে যায় না, বউকে বলে যায়, বউ টাটা দেয়, হয়তো আমাদের মুখোমুখি হয়ে গেল, হ্যাঁ বাবা যাচ্ছি বলে মুখটাও দেখা। এটা ঠিক না রে, এটা ঠিক না। এই এখন বউয়ের সাথে কি ওই বলবো? গল্প করছিলাম, তুই এসে গেলি, ভালো হলো। ওর ঘরে যেন এইরকম ছেলের বউ না হয়, যেটা বাবা মাকে ভুলে যায় বউ এটা খেতে। ছেলেরও তো কিছুটা দায়িত্ব পড়ে, ছেলেও তো এরকম করাটা উচিত না। দেখ, আজ বাবা মা তাকে মানুষ করেছে, বড় করেছে, বাবা মাকে অবশ্যই বউকে তো দেখাটা নিশ্চয়ই দেখবে। মানে আমার বাবা হাসি মাকেও তো খুশির জীবনটা জানিস তো, রিটায়ারের পর এই ছেলেকে দিয়ে দিয়ে আমার হাসিটাই চলে গেছে। তোকে ছাড়া কাকে বলবো বল? আচ্ছা, যাই হোক, মেয়ে কি খবর? মেয়ের দিক দিয়ে আমি খুব ভালো জামাই পেয়েছি জানিস, জামাইয়া পেয়েছি হিরের টুকরো, কি বলবো। মেয়েকে কি করে জানিস, মেয়ে তো বলে বাবা আমাকে কিছু রান্নাঘরে ঢুকতে দেয় না। তোমার জামাই ও যখন ব্যবসায় যায়, রান্নাঘরে আমার ব্যক্তিটা পৌঁছে দিয়ে যায় আমার ঘরে, তারপর সে চলে যায়। কাজে যাওয়ার আগে আমার খাবার পর্যন্ত ঢেকে রেখে যায়, মানে তুমি খেয়ে নিও, ঠিক আছে। এমনকি কি বলবো, মেয়ে বলে তার বাবা মাকে ভুলে গেছে। তোমার জামাই এত ভালো, আমার প্রতি খুব নজর দেয়, এই দিক দিয়ে আমি খুশি। কিন্তু রাজীব, আমার একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছে, 1 মিনিটের জন্য আমি আসছি। আচ্ছা একটু আচ্ছা বল। আচ্ছা যা আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয়। এই মানুষের ধর্ম, আজকে ছেলের বউয়ের নামে বলছে, ছেলের বউ এরম করেছে, আর দেখো নিজের মেয়ের বেলায় তখন জামাই খুব ভালো। জামাই যেহেতু মেয়েকে সারাক্ষণ সাহায্য করছে, এই মানুষের ধর্ম। আর চা, কে চা খায়? দূর, থাক চল।